গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাইকে শুভ সরস্বতী পুজো, সবাই ভালোভাবে থাকো। এই দেখতে পাচ্ছ আর পুজো হয়ে গেছে, মানে স্কুলে দিয়ে এসছে, আর আমাদের এখন হয়নি, ঘরে হবে তার জন্য। তো আমরা এখন করছি লুচি। আজকাল মেনু নাস্তা লুচি, আলুর দম না ঘুগনি আর কি, ছোলার ডাল। তো আমি এখানে করতে চলে এসছে। এই হচ্ছে লুচি গরম গরম, আর তরকারি হয়ে গেছে। তো আজকে মেনুতে এগুলোই আছে। কেমন লাগছে সাথে তোমরা কমেন্টে জানাও। রাজনাটা তোমার দাদা ভাই এনে দিয়েছে। এখানে কম আছে, আছে তোমার দাদা ভাইকে দিয়ে দেবো খেতে, কারণ আমি নাকি থাকতে পারি না, তার জন্য আমার মা বলছে যে কিছু হবে না, কিন্তু না আমিও তো দিব। পাটি খাওয়া ঠিক চামচ দাও। সিধা এটা হচ্ছে কালো, কিন্তু খুব পাতলা হয়েছে, তার জন্য ফেটে ফেটে যাচ্ছে। What is this? ফুটা বালিশ। আগে আমরা ছোটতে ফুটা বালিশই বলতাম। আছে বার্থডেতে দেয়া ছিল। দাও 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 দাও। আর সিপকের দোকানে অরিজিনাল মিষ্টিটা কই? ভাই বাবা দাও। এখানে দিয়ে দিলাম, আর আমি এখন মিষ্টি দিয়ে দিই। এগুলো মিষ্টি গুড়ের মিষ্টি দাও, আর তারপরে রসমালাই দাও। রসমলাই গুড়ের মিষ্টি সব দিয়ে দেবো। ওই বিকেল কারো আমি আর তোমরা কমেন্টে বলো আমাকে কেমন লাগছে। তোমার দাদা ভাইটা এনে দিয়েছে, তার জন্য ওকে অসংখ্য ধন্যবাদ। আমার কথা কিছু ভেবেছে। Wow, wonderful! পালো মানে বুঝে আসলে এটা। ওইটাই ভাবতেন ছুরিই বার্থডে। হ্যাঁ, একটু আমার নিয়ে রাখছি। হ্যাঁ, খেতে নিয়ে গেছে আগে থেকে। তুই বলতে মানে এটা কেমন হয়েছে বানা? তো আমাদের যে গাজা বলেছি, তো আমার শাশুড়িকে তো পড়াতে হবে, তার জন্য চলে এসছে গাজরা। ছোট বেশি না, কারণ আমার বেবি কাট চুল, তার জন্য জাস্ট এরকমভাবে ঝুলিয়ে দেবো চুলটাকে। নষ্ট করে নষ্ট করে জাস্ট এরকম করে। এসো না মা। আগালা তো তো কিছুই বুঝতে পারছিলাম না যে মার হেয়ার স্টাইলটা কেমনভাবে করে দেবো। তার আগে আমি চিরুনিটা আনতে গেলাম, কারণ এইটাতে চুল আঁচড়ানো বেশ ভালোভাবে হচ্ছে না। তোমার বেবি কাট চুল ছোটো ছোটো, বুঝতে পারছো। তো আমি ভাবছি কি ডিজাইন করে দেবো। আগে থেকেই বলছি যে খুব ডিজাইন করে দেবো না, আমি শাশুড়ি এখানকার। ঠিক আছে, তো ফুলটা লাগিয়ে দেবো। তো কীভাবে, তো এরকম চুলটা ছাড়া থাকবে, আর খোপাও তো হবে না সেরকমভাবে। উপরে দিয়ে দিব রজনীগন্ধাটা। তো দেখো ভিডিওটা লাগবে ভিতর কালার ফুলকা এইটাই হয় না, সাদা সাদা। এমনি ঠিক ছিল তো। না ঠিকভাবে বুঝতে পারছি না কি রকম স্টাইলটা করে দেবো, বা ফুল রাখবোটা কিছু করে। ফুলটা বেশি আনিনি, দেখতে পাচ্ছ দুটো চেনে নিচে, তার মধ্যে একটা ইমনকে লাগিয়ে দিয়েছি।
আর এই তো আমার শাশুড়িকে লাগিয়ে দিচ্ছি, তো ওটা বুঝতে পারছো না যে কেমনভাবে লাগিয়ে দেবো। তো খুব কনফিউজে ছিলাম। তো একবার ওটা করলাম, তারপর ছেড়ে দিলাম, আবার এরকমভাবে করছি। মনে হচ্ছে ভালো লাগছে না, ভালো লাগছে না। দেখতেই পাচ্ছ অনেকবার আমি ফুলটা খুলেছি, আবার লাগিয়েছি। সর্বশেষে লাস্টে দেখবে যে কিভাবে করলাম। আমাদের প্রতিমা এটা সরস্বতী। তো আমরা চলে এসেছি মন্দিরে, মানে মণ্ডপে আর কি। তো খুব সুন্দর করেছে প্যান্ডেলটা, খুব সুন্দর। তো রাত্রেবেলা এখানে লাইট জ্বলবে। আর আমার স্বামী সকাল থেকে সবজি কমেডি ফল লোক কেটে করে তৈরি করবে। এখানে ভালো না, আমার স্বামীকে খুব খাটাছে। ভালো ভাবছে তিন দুই মূর্তি চলে এসেছি, পাশে কিন্তু আমার একটা মূর্তি আছে। তো আমরা এই বৃষ্টির মধ্যে দেখতে পাচ্ছ, এই পুকুরের ছা, পুকুরের ছাটা মাকে ভিজাচ্ছিস, বন্ধ করা উচিত নয়। চলে গেল, আমরা এখানে ছবি তুলছি, বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে। আচ্ছা আমরা কোথায় বসে আছি, চালার নিচে, আর যা পুজো হচ্ছে মণ্ডপে, খুব সুন্দর করেছে। আর নাকে খুব ঘুম চাপছে, প্লাস নাকেও কিছু ঢুকেছে। আমার টাকা এদিকে তো প্রচন্ড বৃষ্টি, যখন সরস্বতী পুজো হচ্ছে তখন। তো তোমরা কি বলো, তোমাদের ওই দিকে কি বৃষ্টি পড়ছিল? চলে এসছি ছাতা নিয়ে ঠাকুমা। হয়নি ভিডিওটা কমেন্টে আমাকে ব্লগে স্বাহা, ওম এম সরস্বতী স্বাহা, ওম সরস্বতী স্বাহা। হাই করো, হাই হবে মুখ থেকে, হাত উঠবে না একদম। ঠিক আছে, বিশাল দা টাকা চলছে। পুষ্পাঞ্জলি পুষ্পম সরস্বতী মাতায় নমঃ। এদিকে দাও, এদিকে দাও, এদিকে দাও। নমো ভদ্রকল্যে নমো নিত্যম সরস্বতী নমো নমঃ। বেদ বেদাঙ্গ বিদ্যা স্থানেভ্য এব চ এষা পুষ্পাঞ্জলি পুষ্পম সরস্বতী নমো নমঃ। এরপর দিবা, এরপর দিবা, এরপর দিবা। নিত্যম সরস্বতী নমো নমঃ। বেদ পুজো আমাদের কমপ্লিট। এবার আমাদের ভোগ দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ এক গামলা ভোগ বিতরণ করবে এখন সবাই। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে বলবে, আশা করি ভালো লাগবে। আর প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবটা করতে বলবে না। টাটা।